لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ادعوا ربكم تضرعا وخفية إنه لا يحب المعتدين. وقال الله تعالى ادعوني أستجب لكم. وقال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يستجيب الدعاء من قلب غافل لأمر. وقال رسول الله صلى الله عليه وسلم من لم يسأل الله يغضب عليه، أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করেছি, যিনি আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য জামিয়া মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন এবং কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা বলার ও শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই কালিমার দিয়ে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজকে আমরা আলোচনা করব দোয়ার গুরুত্ব এবং ফজিলত নিয়ে। মানব জীবনে, মানুষের জীবনে
দোয়া করার প্রয়োজনীয়তা কতটুকু, দোয়ার প্রকারভেদ, দোয়া করার আদব, দোয়া করার নিয়ম, মাসনুন দোয়া, অর্থাৎ দোয়া সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। যে কথাগুলো বলা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কথাগুলো মনোযোগ দিয়ে শুনে সেই মোতাবেক আমল করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। মানব জীবনে, মানুষের জীবনে, আমাদের জীবনে দোয়ার গুরুত্ব অপরিসীম। দোয়ার অনেক গুরুত্ব এবং ফজিলত আছে। দোয়া হচ্ছে এক প্রকারের ইবাদত। দোয়া কি? দোয়াই হচ্ছে ইবাদত। আর ইবাদতের মূল হচ্ছে দোয়া। কারণ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মাঝে ইরশাদ করেন, আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়াটাই হচ্ছে ইবাদত। আর আমরা যেই ইবাদতগুলো করি, যে দোয়া করি, প্রত্যেকটা দোয়া ইবাদত, আবার প্রত্যেকটা ইবাদতও দোয়ার সমতুল্য। আমরা যে নামাজ পড়ি, নামাজটাও ইবাদত। নামাজটাও কি? নামাজ ইবাদত, নামাজ জিকির, নামাজ দোয়া। কথা বুঝে আসছেনি? নামাজের ভিতরে আমরা দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি। এরপরে আবার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহকে বলি আল্লাহ আমাদেরকে সোজা পথ দেখাই দেন। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যাদের উপর আপনি দয়া করছেন, হ্যাঁ, যারা আপনার প্রিয় বান্দা, তাদের পথ দেখাইয়া দেন। এই নামাজের ভিতরে আমরা দোয়া করি। আর প্রত্যেকটা ইবাদত, প্রত্যেক দোয়া এবং জিকিরের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত, সর্বশ্রেষ্ঠ জিকির, সর্বশ্রেষ্ঠ দোয়া হচ্ছে নামাজ। সর্বশ্রেষ্ঠ ইবাদত কি? নামাজ হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইবাদত ঈমানের পরে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, সাহাবায়ে কেরাম বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো মানুষ নতুন করে ইসলামে দীক্ষিত হতো, মানে ইসলামে প্রবেশ করতো, ঈমান গ্রহণ করতেন, প্রথমেই তাকে ঈমানের পরে নামাজ শিক্ষা দিতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রথমে রাসূল কি শিখাইতেন? অমুসলিম থেকে কেউ যদি মুসলমান হইতো, ইয়াহুদি থেকে বা খ্রিস্টান থেকে কেউ যদি মুসলমান হইতো, প্রথমে তারা কি শিখাইতেন? নামাজ শিখাইতেন। আর নামাজের পরে দোয়া শিক্ষা দিতেন। মানব জীবনে যত দোয়া আছে, দোয়া এর শাব্দিক অর্থ হচ্ছে আহ্বান করা, ডাকা, চাওয়া, প্রার্থনা করা, কারো থেকে কোনো কিছু চাওয়া। আর ইসলামী শরীয়তের পরিভাষায় দোয়া মানে হচ্ছে নিজের মনের আবেগের মাধ্যমে কাকুতি মিনতির সাথে আল্লাহর কাছে চাওয়া। কিভাবে চাইতে হবে? মনের আবেগ দিয়ে, ভালোবাসা দিয়ে, কাকুতি মিনতির সাথে। কথা বুঝে আসছেনি? মানে নত হয়ে, বিনীতভাবে, বিনম্রভাবে আল্লাহর কাছে চাওয়াটাই হচ্ছে দোয়া। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর দোয়ারও প্রকারভেদ আছে, কয়েক প্রকারের দোয়া। কিছু দোয়া হচ্ছে কোরআনে কারিমে বর্ণিত দোয়া, যেমন আমরা বলে থাকি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কোরআনে বর্ণিত দোয়া এবং হাদিসে বর্ণিত দোয়া। হাদিসে যেগুলো বর্ণিত দোয়া সেগুলোকে বলা হয় মাসনুন দোয়া। সেগুলোকে কি বলা হয়? মাসনুন দোয়া বলা হয়। মানে সুন্নত এই দোয়াগুলা। মাসনুন সুনানু শব্দ থেকে এসেছে, হাদিসে বর্ণিত দোয়া। কিছু দোয়া আছে আমরা বিভিন্ন কাজে কারবারে পড়ি, এগুলো রাসূলের হাদিসে বর্ণিত। যেমন আপনি খাবেন, খাবার শুরুতে দোয়া, খাবার শেষে দোয়া, মসজিদে ঢুকবেন, বের হবেন দোয়া, ঘুমাবেন, ঘুমানোর আগে দোয়া, ঘুম থেকে উঠে দোয়া, বাথরুমে যাবেন, যাবার আগে দোয়া, বের হওয়ার পরে দোয়া। কথা বুঝে আসছে তো? এগুলো প্রত্যেকটা আল্লাহ জিকিরের অন্তর্ভুক্ত। প্রত্যেকটা কিসের অন্তর্ভুক্ত? এই প্রত্যেকটা দোয়াই আপনার জিকির, আল্লাহর জিকির। দোয়া পড়ে ঘুমাবেন, যতক্ষণ ঘুমে থাকবেন ততক্ষণ আল্লাহর জিকির। ঘুমাইয়াও জিকিরে সওয়াব পাইবেন। কীভাবে জিকিরে সওয়াব পাইবেন? ঘুমাইয়াও আপনি ইবাদতের সওয়াব পাইবেন। বাথরুমে গেছেন নিজের জরুরত ছাড়ার জন্য, প্রকৃতিগত কারণে গেলেন, দোয়া পড়ে ঢুকলেন, যতক্ষণ থাকলেন
হ্যাঁ, আপনি নিজের কাজ সারলেন, কিন্তু আপনি ইবাদতের সওয়াব পেয়ে গেলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এগুলো হচ্ছে এক প্রকারের দোয়া। তবে আজকে আমরা আলোচনা করব নামাজ কেন্দ্রিক যে দোয়াগুলো আছে, অন্য অন্য কাজে কারবারের দোয়া যেগুলো, সেগুলো আলোচনা আমরা অন্য সময় করব। আজকে আমরা আলোচনা করব নামাজের পরে যে আমরা দোয়াগুলো পাঠ করি, বিভিন্ন দোয়া আছে, এই দোয়াগুলো নিয়ে আমরা আলোচনা করব। এরপর হচ্ছে মুনাজাত দোয়া, যখন আমরা হাত তুলে মুনাজাত করে দোয়া করি, এই দোয়াগুলোর মাসআলা, বিধান, গুরুত্ব, ফজিলত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। কোরআনে কারিমে আল্লাহ তাআলা দোয়া করার কথা অনেক জায়গায় বলেছেন। দোয়ার গুরুত্বের ব্যাপারে, দোয়ার তাৎপর্যের ব্যাপারে নির্দেশ দিয়ে আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গাতে ইরশাদ করেছেন। যেমন সূরাতুল আরাফের ৫৫ নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ বলেন, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়াহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই আয়াতে আল্লাহ তাআলা দোয়ার সিস্টেম শিখিয়ে দিয়েছেন। আয়াতে আল্লাহ বলছেন, উদউ রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ডাকো, তোমাদের প্রভুকে ডাকো, তোমাদের পালনকর্তাকে ডাকো। আর কিভাবে ডাকবা? তাদাররুআন ওয়া খুফিয়া, ভীত হয়ে, ভীত সন্ত্রস্ত হয়ে, বিনীতভাবে, নম্র হয়ে। ওয়া খুফিয়া, খুফিয়া মানে ভয়, ভয়ের সহিত আল্লাহকে ডাকতে হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহরে কিভাবে ডাকতে হবে? ভয় নিয়ে ডাকতে হবে এবং আশা নিয়েও ডাকতে হবে। ভয় এবং আশা, এই দুটোর মাঝই হচ্ছে তাকওয়া, ঈমান। কথা বুঝে আসছে তো? আল্লাহর কাছে যখন আপনি কিছু চাইবেন, তখন আশা রাখতে হবে আল্লাহ আপনার চাওয়া, আপনার পাওয়া, আপনার দোয়াটা কবুল করবেন। মনে এই আশাটা রাখতে হবে। কথা বুঝে আসছে তো? এই আশা রেখে যখন আপনি দোয়া করবেন, তখন আপনার দোয়াটা কবুল হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে হচ্ছে ভীত হয়ে ডাকতে হবে, নত হয়ে ডাকতে হবে, বিনম্র হয়ে আল্লাহকে ডাকতে হবে। এবার এই ডাকাটা যেই রকমের ডাকি হোক, এই ডাকাটা জিকির হোক, কথা বুঝে আসছে তো? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই ধরনের জিকির হোক, বা নামাজের পরবর্তী সময়ে জিকির হোক, অথবা আপনি মুনাজাত, হাত তুলে মুনাজাত করতেছেন, দোয়া করতেছেন, সেই ধরনের দোয়া হোক, যে কোনো ধরনের দোয়া হোক না কেন, এই আয়াত দিয়ে আল্লাহ তাআলা দোয়া এবং ইবাদতের কথা বলে দিয়েছেন যে ইবাদত করতে হলে, দোয়া করতে হলে, জিকির করতে হলে, আল্লাহকে ডাকতে হলে ভীত সন্ত্রস্ত অবস্থায় ডাকতে হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং আশা নিয়ে ডাকতে হবে। তাহলে লাফ দিয়ে, ফাল দিয়ে, উচ্চ আওয়াজে জিকির করা যাবে না। কথা বুঝে আসছে তো? লাফ দিয়ে, ফাল দিয়ে, লাফালাফি করে জিকির করা কি যাবে না, বেদাত, সুন্নতের খেলাফ। যে কোনো ক্ষেত্রে, মুনাজাত করার ক্ষেত্রেও। আর মুনাজাত এই শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মুনাজাতুন, আরবি শব্দ, এর অর্থ হচ্ছে কানে কানে কথা বলা, চুপি ছাড়ে কথা বলা, চুপে চুপে কথা বলা। কিভাবে? চুপে চুপে মানে ছোট আওয়াজে কথা বলা, পরস্পরে একজন আরেকজনের সাথে চুপে চুপে কথা বলাকে বলা হয় মুনাজাত। কি বলা হয়? মুনাজাত, আরবি শব্দ। তাহলে আর আমরা মনে করে থাকি যখন আমরা হাত তুলে দোয়া করি সেটাকে মুনাজাত। হ্যাঁ, সেটাই মুনাজাত। তাহলে এই মুনাজাতটা কিভাবে করতে হবে? চুপিসারে করতে হবে। কিভাবে? চিল্লে চিল্লে না, এটা হচ্ছে আদব। কথা বুঝে আসছে তো? দোয়ার আদব হচ্ছে, মুনাজাত হচ্ছে যখন আমরা দোয়া করব নামাজের পরে নিম্ন আওয়াজে দোয়া করাটা হচ্ছে সুন্নত। কথা বুঝে আসছে তো? তবে উচ্চ আওয়াজে সাউন্ড করে দোয়া করাও জায়েজ আছে। যদি আপনি উঁচু আওয়াজে দোয়া করেন নামাজের পরে, সেটাও জায়েজ আছে। ভালো হচ্ছে, উত্তম হচ্ছে নিম্ন আওয়াজে দোয়া করা। বিশেষ করে যেই সকল নামাজের পরে, ফরজ নামাজের পরে সুন্নত আছে। কথা বুঝে আসছে তো? যেমন জোহরের পরে, মাগরিবের পরে, এশার পরে সুন্নত আছে, আবার সুন্নতে মুআক্কাদা আছে। এই সকল নামাজের পরে উচ্চ আওয়াজে দোয়া করা অনুচিত। কথা বুঝে আসছে তো? এই নামাজগুলোর পরে কি উচ্চ বাচ্চ করে জোরে আওয়াজ দিয়ে মুনাজাত করা অনুচিত। কারণ হচ্ছে দেখা গেছে সুন্নত যেহেতু আছে, কেউ হয়তো সে সালাম ফিরানোর পরে সুন্নতে দাঁড়াই গেল, তার তাড়া আছে, তারা থাকতেই পারে। কথা বুঝে আসছে তো? শহর কেন্দ্রিক মসজিদ,
গাড়ি থামিয়ে তারা নামাজে দাঁড়াইছে, কথা বুঝে আসছে তো, বিরতি দিয়েছে, যাত্রা বিরতি নামাজের জন্য মাত্র 10 মিনিট সময়। তো সেখানে তো শুধু সে ফরজ আদায় করতে হবে, এখানে তো আর বসে বসে তার জন্য মুস্তাহাব সুন্নত আদায় করার সুযোগ নেই, দোয়া করা। সালাম ফিরানোর সাথে সাথেই সুন্নত পড়ে গেল। আপনি যদি উচ্চ আওয়াজে দোয়া করেন, মুনাজাত করেন, তাহলে যিনি নামাজ পড়তেছেন তার নামাজে কেরাত পড়তে অসুবিধা হবে, ব্যাঘাত সৃষ্টি হবে, কথা বুঝে আসছে তো। আবার হচ্ছে অনেক সময় মানুষেরা মাজবুক হয়, মানে জামাতের রাকাত ছুটে যায়। তো রাকাত ছুটে গেলে এই লোকটাও যখন তার নামাজ পড়তেছে, যদি ইমাম সাহেব বা অন্য কেউ মুনাজাত করে জোরে আওয়াজে, তাহলে তাদের কেরাত পড়তে অসুবিধা হবে, কথা বুঝে আসছে তো। আমাদেরকে ইসলাম, যেহেতু আমাদের ধর্মটাই হচ্ছে ইসলাম, মানে শান্তির ধর্ম। ইসলাম এটা সালাম শব্দ থেকে আসছে, এর মানে হচ্ছে শান্তি, মানে কোনো অশান্তি অরাজকতা ইসলাম পছন্দ করে না। কারো ক্ষতি হবে, আমার কারণে কারো কোনো ধরনের সমস্যা হবে, আমাদের ধর্ম এটা সমর্থন করে না, কথা বুঝে আসছে তো। আপনার ইবাদত করতে গিয়ে আপনি কারো ক্ষতি করতে পারবেন না। কোনো একজন মানুষ ঘুমাচ্ছে, তার পাশে বসে আপনার জন্য উচ্চ আওয়াজে জিকির বা কোরআন তেলাওয়াত করাও জায়েজ নেই, কথা বুঝে আসছে নি। একজন ঘুমন্ত ব্যক্তির পাশে, কারণ তার ঘুমের ক্ষতি হবে, কথা বুঝে আসছে তো, এর জন্য বুঝতে হবে। তাহলে আল্লাহ তাআলা এরপরে বলেছেন, ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন, নিশ্চয়ই যারা সীমা লঙ্ঘন করে, বেশি বাড়াবাড়ি করে, যারা ইবাদতের ক্ষেত্রে বা অন্য কোনো ক্ষেত্রে, এখানে যেহেতু আল্লাহ দোয়ার কথা বলছেন, এখানে দোয়াটাকে ইঙ্গিত করা হয়েছে। ইবাদত, দোয়া, জিকির আজকারের ক্ষেত্রে আল্লাহ তাআলা সীমা লঙ্ঘন করাকে পছন্দ করেন না। সীমা লঙ্ঘন মানে এখানে কি বোঝানো হয়েছে, মানে লাভ দিয়ে ফাল দিয়ে জিকির করা, উচ্চ বাচ্চা আল্লাহকে ডাকা। রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মাঝে রসুল বলেন যে তোমরা এমন একজন ইলাহের, এমন একজন মাবুদের, এমন একজন আল্লাহর তোমরা ইবাদত করতেছ যিনি সব শুনেন। তিনি কি সব শুনেন। রসুল বলেছেন উচ্চ আওয়াজে জিকির করতে নিষেধ করে দিয়ে রসুল বলেছেন যে তোমরা এমন আল্লাহর ইবাদত করতেছ যে তিনি বহরা নন, মানে তিনি কানে শুনেন না, এরকম নন। নাউজুবিল্লাহ মিন যালিক, মানে আল্লাহ তাআলা সব শুনেন। আল্লাহ কি সব শুনেন। হাদিসের কিতাবের মাঝে বলা হয়েছে অন্ধকার রজনীতে, অমাবস্যা রাতে, মানে একদম অন্ধকার রাত, হ্যাঁ, যখন সামনে হাত বাড়ালে রাতের বেলা এত ঘন অন্ধকার যে হাতটাও দেখা যাবে না। অমাবস্যা রজনীতে 7 তকবক জমিনের নিচে একটা কালো পাথরের উপর যদি একটা কালো পিঁপড়াও হাঁটে, আমার আল্লাহ তাআলা সেই কালো পিঁপড়ার পায়ের আওয়াজও শুনতে পান, সুবহানাল্লাহ বিহামদি। তাহলে আল্লাহ সব শুনেন, মাইক দিয়ে আল্লাহকে ডাকতে হবে না। তো আমরা যেটা আজান দেই মাইকে, সেটা হচ্ছে মানুষদেরকে আজানের আহ্বান শোনানোর জন্য, কথা বুঝে আসছেন, নামাজের ঘোষণাটা মানুষদের দেওয়ার জন্য, এক্ষেত্রে জায়েজ। কিন্তু স্বাভাবিকভাবে জিকির আজকার মাইকে করাটাও অনুচিত, কথা বুঝে আসছে তো। সমস্যা হয়, মানুষের অনেক ধরনের সমস্যা হতে পারে, ঘুমের সমস্যা হতে পারে বা বিভিন্ন সমস্যা হতে পারে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা আরও বলেছেন, দোয়ার গুরুত্ব দিয়ে আল্লাহ বলেছেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ তাআলা বলেন ওয়াকালা রব্বুকুম, তোমাদের রব বলেছেন উদউনি, বান্দা তোমরা আমাকে ডাকো। আল্লাহকে কি করতে হবে? ডাকতে হবে। আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ বিহামদি। আপনি বিপদে পড়েছেন, কোনো পেরেশানিতে পড়েছেন, অভাবে পড়েছেন, আপনি যদি মনে করেন আমি যে অবস্থায় আছি আল্লাহ তো জানে, আল্লাহ জানে কি না? আল্লাহ সবার সার্বিক অবস্থা জানে, সবার অবস্থা আল্লাহ জানেন কি না? জানেন। জানার পরেও আপনি আল্লাহকে ডাকতে হবে। আল্লাহকে কি করতে হবে? ডাকলে আল্লাহ খুশি হয়। ডাকলে আল্লাহ কি হয়? ডাকলে আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়। আপনি যদি কন আমি তো অভাবে আছি, আল্লাহ কি দেখেন না? আমি অসুস্থ, আল্লাহ কি জানেন না? সবই জানেন, কিন্তু তারপরেও আল্লাহকে ডাকলেই আল্লাহ বেশি খুশি হয়। সুবহানাল্লাহ বিহামদি। হাদিসে পাকে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে লোক আল্লাহর কাছে চায় না, আল্লাহকে ডাকে না, আল্লাহ তার উপর রাগ করে। তাহলে দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষে বেজার হয়, মানুষের কাছে চাইলে মানুষ কি হয়? বেজার হয়, নারাজ হয়, অসন্তুষ্ট হয়। একবার দিছে, দুইবার দিছে, বারবার চাইলে তখন তার মনটাও মলিন হয়, মুখটাও মলিন হয়। কারণ মানুষের অভাব আছে। মানুষের কি আছে? মানুষের অভাব আছে। মানুষের কি আছে?
অভাব আছে, অভাব নাই কার? আল্লাহর। অভাব নাই কার? আল্লাহর। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা গনি ওয়াল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বলেন যে নিশ্চয় আল্লাহ তাআলা হচ্ছেন গনি, আল্লাহ হচ্ছেন অভাব মুক্ত, আল্লাহ ধনী, অভাব মুক্ত, আল্লাহর কোনো অভাব নাই। ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ বলেন আর তোমরা হচ্ছে গরিব, তোমরা অভাবী। আল্লাহ বলেন আমার কোনো অভাব নাই, আল্লাহর কোনো অভাব নাই। অভাব হচ্ছে মানুষের। তো মানুষের যেহেতু অভাব আছে, এই জন্য মানুষের কাছে চাইলে মানুষের মুখ মলিন হয়, বেজার হয়ে যায়, কিন্তু আল্লাহর কোনো অভাব নাই। এই জন্য আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়। সুবহানাল্লাহ বিহামদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মাঝে আরও ইরশাদ করেন দোয়ার গুরুত্বের ব্যাপারে কি রাসূল বলেন যে আদ-দুআউ মুখুল ইবাদাহ, ইবাদতের মূল, ইবাদতের মগজ, ইবাদতের মৌলিকত্বই হচ্ছে দোয়া। ইবাদতের মূল কি? দোয়া। এরপরে আরেক হাদিসে রাসূল বলেছেন আদ-দুআউ হুয়াল ইবাদাহ, এই দোয়াটাই হচ্ছে ইবাদত। কোরআনে কারিমে আল্লাহ বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব, যা দরকার আমার কাছে চাও। হাদিসে পাকের মাঝে বর্ণিত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় যখন তার যে কোনো ধরনের জরুরত হতো, এমনকি কিতাবে বর্ণিত আছে, হাদিসের কিতাবে, রসুলের জুতার যদি জুতার যে ফিতা আছে এটারও যদি প্রয়োজন হয়, রসুল বলেছেন যে তোমরা আল্লাহর কাছে চাও। সুবহানাল্লাহ বিহামদি। তিনিও আল্লাহর কাছে চাইতেন, তারা নামাজের মাধ্যমে চাইতেন। কিসের মাধ্যমে? প্রয়োজন হয়েছে অজু করে নামাজে দাঁড়াই যেতেন, যে কোনো কাজে কারবারে অধিকাংশ ক্ষেত্রেই তারা নামাজে দাঁড়াই যেতেন। কি করতেন? রোগ বালা মুসিবত হয়েছে নামাজে দাঁড়াই যেতেন, সফরে যাবেন নামাজে দাঁড়াই যেতেন, কোনো বিপদ আপদ হয়েছে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ বিভিন্ন ধরনের সমস্যা, নামাজে দাঁড়াই যেতেন। নামাজের মাধ্যমেই তারা আল্লাহর কাছ থেকে সব কিছু চেয়ে নিতেন। সুবহানাল্লাহ বিহামদি। তো এই ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদতটাই হচ্ছে নামাজ। সর্বশ্রেষ্ঠ ইবাদত কি? নামাজ। সর্বশ্রেষ্ঠ দোয়া নামাজ। সর্বশ্রেষ্ঠ জিকির কি? নামাজ। কথা বুঝে আসছে তো? তো আল্লাহ তাআলা বলেন উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, ডাকলে আমি খুশি হব এবং দিয়ে দিব। ইন্নাল্লাযীনা লা ইস্তাকবিরুনা, আল্লাহ এরপরে বলেন ইন্নাল্লাযীনা লা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি, যারা অহংকার বশত গরিমা করে, তাকাব্বুরি করে, নিজেকে বড় মনে করে, নিজেকে অভাব মুক্ত মনে করে, যারা আমার ইবাদত থেকে মুখ ফিরিয়ে নিছে, ইবাদত করে না, ইন্নাল্লাযীনা লা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, আল্লাহ বলেন অবশ্যই আল্লাহ তাআলা তাদেরকে লজ্জিত এবং লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে দাখিল করবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে সর্বাবস্থায় আল্লাহর কাছে চাইতে হবে। সর্বাবস্থায় কি করতে হবে? আল্লাহর কাছে সর্বাবস্থায় চাইতে হবে। এটা হচ্ছে স্বাভাবিকত দোয়া। এরপর হচ্ছে নামাজের পরে আমরা কিছু দোয়া পড়ি। নামাজের পরে আমরা কিছু দোয়া পড়ি কিনা? হাদিসে বর্ণিত কিছু দোয়া আছে, নামাজের পরের দোয়া, এগুলোকে মাসনুন দোয়া বলা হয়। এগুলোকে কি দোয়া বলা হয়? মাসনুন দোয়া বলা হয়। যেমন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি নামাজের সালাম ফিরাতেন, সালাম ফিরানোর পরেই আস্তাগফিরুল্লাহ পড়তেন। কি পড়তেন? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এইভাবে 3 বার পড়তেন। কয়বার পড়তেন রাসূল? 3 বার পড়তেন। কোরআনে আল্লাহ বলেছেন ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির, ওয়াস্তাগফির, আল্লাহ বলছেন আপনি চান। রসুলকে বলছেন আল্লাহ চাওয়ার জন্য, মাপ চাওয়ার জন্য। কাকে বলছে? রসুলকে। আবার হাদিসে পাকের মাঝেও বর্ণিত আছে রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে কোনো বর্ণনায় আছে 70 বার, কোনো বর্ণনায় আছে 100 বার, মানে 100 বার প্রতিদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে ইস্তেগফার করতেন। সুবহানাল্লাহ বিহামদি। রসুলকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বেগুনাহ, আপনি তো মাসুম, আপনার তো কোনো গুনাহ নাই, আপনার অতীত বর্তমানে সব গুনাহ তো আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে, তো আপনি কেন তারপরেও আবার 100 বার, এতবার, অজস্রবার, অনেকবার কেন আপনি আল্লাহর কাছে তওবা করেন, কেন আপনি ইস্তেগফার করেন, আল্লাহর কাছে কেন ক্ষমা চান? এই কথা শোনার পর রসুলের চেহারাটা লাল বর্ণ হয়ে গেছে, রক্তিম বর্ণ হয়ে গেছে, মেজাজ গরম হয়ে গেছে। রসুল তখন বলতেছেন যে অবশ্যই তোমাদের সবার থেকে আল্লাহ তাআলাকে আমি বেশি ভয় করি। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে যার কোনো গুনাহ নাই, যিনি হচ্ছেন আল্লাহর সৃষ্টির সেরা, সকল নবীর সেরা, সবার সেরা, যার রাসূলুল্লাহ সব হয়েছে,
তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। আর আমরা তো গুনাহগার, আমাদের পদে পদে গুনাহ হয়, কথা বুঝে আসছে তো। এজন্য দোয়া করতে হবে, ইস্তেগফার করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। তো নামাজের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার আস্তাগফিরুল্লাহ বলতেন। কবার? 3 বার। এরপরে একবার আল্লাহু আকবার বলতেন। এটা হচ্ছে নামাজের পরবর্তী সময়ে যে আমলগুলো আছে, আমি সেগুলোর কথা এখন বলতেছি। এরপরে মুনাজাতের ব্যাপারেও বলবো। তো এরপরে একবার আল্লাহু আকবার বলতেন, হাদিসে বর্ণিত আছে এটা। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল কুরসি পড়তেন। কি পড়তেন? আয়াতুল কুরসি। কোরআনে কারিমের 3 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় আছে বর্ণিত একটা আয়াত, আয়াতুল কুরসি। আয়াত মানে হচ্ছে আয়াত, নিদর্শন, কোরআনের কিছু সংখ্যক শব্দ নিয়ে গঠিত হয়। আর কুরসি মানে এখানে আল্লাহর চেয়ারের কথা, আল্লাহর আসনের কথা বলা হয়েছে। আল্লাহর আরশের উপর আল্লাহর যে বিশাল সুবিশাল আসন আছে আল্লাহর বসার, কথা বুঝে আসছে তো, এটাকে বলা হয় কুরসি। এজন্য এই আয়াতটাকে আয়াতুল কুরসি বলা হয়। তো এই আয়াতের ফজিলতের ব্যাপারে বলা হয়েছে, কোনো মুমিন বান্দা বান্দি যদি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করে নিয়মিত, কিভাবে? নিয়মিত, মনে রাখবেন প্রত্যেকটা আমল নিয়মিত করতে হবে। আপনি যে আমলটা করবেন সব সময় করবেন, ধারাবাহিকভাবে করবেন, নিয়মিত করবেন, এটা আল্লাহর কাছে বেশি দামি হয়ে যাবে। তো রাসূল বলেন যে ব্যক্তি নিয়মিত আয়াতুল কুরসি পাঠ করে তার মাঝে আর জান্নাতের মাঝে পার্থক্য হচ্ছে শুধু মৃত্যু। সুবহানাল্লাহ বিহামদি। শুধু কি? শুধু মরণ, শুধু মৌত। মরার সাথে সাথে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বিহামদি। আমলটা কি? আমল হচ্ছে আয়াতুল কুরসি। আমল কি? 5 ওয়াক্ত নামাজের পরে যখন কোনো মুমিন বান্দা বান্দি আয়াতুল কুরসির আমল করবে। এরপরে হচ্ছে কিছু তাসবিহ আছে। একটা তাসবিহ হচ্ছে তাসবিহে ফাতিমি বলা হয়। তাসবিহে কি বলা হয়? ফাতিমি। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এটাকে বলা হয় তাসবিহে ফাতিমি। এটাকে 3 তাসবিহ বলা হয় না। 3 তাসবিহ মানে সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, 100 বার পাঠ করলে তখন সেটা হচ্ছে 3 তাসবিহ। আর এটাকে তাসবিহে ফাতিমি বলার রহস্য হচ্ছে রাসূলের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি রাসূলকে অনুরোধ করেছেন, তার কাছে চাইছেন, রাসূলের কাছে চাইছেন যে আব্বাজান ঘরের কাজগুলো করার জন্য আমার খুব কষ্ট হয়, এতগুলো কাজ আমি এগুলো সবগুলো সমাধান করতে পারি না, তো আপনি একজন সরকারিভাবে একজন চাকর নিযুক্ত করে দেন। রাসূল যখন মদিনার প্রেসিডেন্ট নিযুক্ত হয়েছে তখন রাসূলের কাছে মেয়ে এটা চাইছিল যে একজন কর্মচারী নিযুক্ত করে দেন, আমার ঘরের কাজগুলো যেন করে দেয়। তখন রাসূল বলেছেন যে আমি তোমাকে একটা আমলের কথা বলে দিব, আমার সেই আমল অনুযায়ী, কথা অনুযায়ী যদি তুমি আমল করো তাহলে কর্মচারীর থেকে তোমার যে ঘরের কামলা চাকর বাকরের থেকে আরও বেশি লাভ হবে। সে কাজটা কি? তুমি 5 ওয়াক্ত নামাজের পরে তুমি সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার আর আল্লাহু আকবার 34 বার পাঠ করবে। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে চিন্তা করেন, একটা বিষয় খেয়াল করেন, তিনি হচ্ছেন দেশের প্রেসিডেন্ট, মেয়ে চাইছিল একজন সরকারি কর্মচারী বাসায় দেওয়ার জন্য, তিনি প্রধানমন্ত্রী হয়ে তিনি এটা করেননি। কথা বুঝে আসছে তো? তিনি এটা করেননি। তাহলে খেয়াল রাখতে হবে। কথা বুঝে আসছে তো? এমন রাসূল ছিলেন। আর রাসূলের সাহাবীরাও সেরকম ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীতে আছে, তার ছেলে যখন অপরাধ করেছিল তিনি দেশের প্রেসিডেন্ট হয়ে তিনি সন্তানকে জেলে পাঠাই দিছে। বাপে জেলে সন্তানের জন্য খাবার নিয়ে যাইতেন। কথা বুঝে আসছেন? প্রধানমন্ত্রীর ছেলেকে প্রধানমন্ত্রী নিজে জেলে পাঠাইছে। কথা বুঝে আসছে তো? ইসলামটা হচ্ছে এরকম ধর্ম। তাহলে এটা হচ্ছে তাসবিহে ফাতিমি। এটা পড়লে অনেক সওয়াব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। এরপরে আছে সকাল সন্ধ্যার কিছু আমল আছে, যেমন সূরা হাসরের শেষের 3 আয়াত। কথা বুঝে আসছে তো? এগুলো পাঠ করলে যদি আপনি সকালে পাঠ করেন সারা দিন আপনার জন্য 70,000 ফেরেশতা দোয়া করবে। সন্ধ্যায় পাঠ করলে সারা রাত সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা আপনার জন্য দোয়া করবে, মাগফিরাতের দোয়া করবে। কিসের দোয়া? ঘুমাইবেন, ফেরেশতারা বসে বসে আপনার জন্য দোয়া করবে, আল্লাহ যেন আপনাকে বিপদ আপদ থেকে যেন হেফাজত করে। আর দোয়া করবে যারা বেগুনাহ মাসুম ফেরেশতারা, তাদের দোয়া অবশ্যই কবুল হয়। তাদের দোয়া কি হয়? অবশ্যই কবুল হয়। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। এরপর হচ্ছে আমরা যে মুনাজাত করি, নামাজের পরে যে আমরা মুনাজাত করি, আর যে কোনো দোয়ার কিছু আদব আছে। দোয়ার আদব হচ্ছে পবিত্র অবস্থায় দোয়া করা। কিভাবে দোয়া করা? পুত পবিত্র অবস্থায় দোয়া করা। শরীর পবিত্র হতে হবে, জামা কাপড় পবিত্র হতে হবে,
আর দোয়ার ক্ষেত্রে আদব হচ্ছে হাত তুলে দোয়া করা। কিভাবে দোয়া করা? হাত তুলে দোয়া করা, এটা হচ্ছে দোয়ার আদব। কথা বুঝে আসছেনি? কেবলামুখী হয়ে বসা। কিভাবে হয়? কাবার দিকে ফিরে বসা। এরপর আত্মাইয়াতু শুরুতে যেভাবে আমরা নত জানু হয়ে বসি, এভাবে দোয়া করা। উপরের দিকে ফিরে না, নিচের দিকে ফিরে দোয়া করা। কথা বুঝে আসছে তো? মাথাকে ঝুঁকিয়ে নিচের দিকে ফিরে চেহারাকে নিচু মুখী করে দোয়া করা। কথা বুঝে আসছে তো? এটা হচ্ছে দোয়ার আদব। এরপরে হচ্ছে দোয়ার কিছু সময়ও আছে। দোয়া কবুল হওয়ার কিছু কি আছে? কিছু সময় আছে। শবে বরাত, শবে কদর, এই ধরনের তো কিছু সময় আছে। শুক্রবারের রাত্র, শুক্রবার পুরাটা দিন দোয়ার কবুলের সময়। রমজান মাস পুরা মাস দোয়া কবুলের সময়। এরপরে হচ্ছে ফরজ নামাজের পরে দোয়া কবুল হওয়ার সময়। কোন নামাজের পরে? ফরজ নামাজের পরে দোয়া কবুল হওয়ার সময়। এই সময় দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। রাতের শেষ অংশে দোয়া কবুল হওয়ার সময়, রাতের শেষ ভাগে তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয়। আজান এবং একামতের মাঝখানে, আজানের পরে আর নামাজ শুরু হওয়ার আগে, এই সময়ের ভিতরে দোয়া করলে দোয়া কবুল হয়। এরপরে হচ্ছে যখন ইমাম সাহেব খুতবা দেয়, একটা খুতবা দিয়ে বসে আর একটা খুতবা দিবে, এই বসা অবস্থা, এই সময় দোয়া করলে দোয়া কবুল হয়। কথা বুঝে আসছে তো? এরকম কিছু সময় আছে দোয়া কবুল হয়। যে কথাগুলো বলা হয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো মোতাবেক আমল করার তৌফিক দান করেন। আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের চাওয়া পাওয়া সব কিছু আল্লাহর কাছ থেকে চেয়ে, আল্লাহর কাছে দোয়া করে চেয়ে নেওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নতে মুআক্কাদা পড়া হয় নাই তারা সুন্নত পড়ে নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।